আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, মানে গরমে প্রচন্ড হয়ে গেছে। হ্যাঁ, প্রচন্ড গরম সব জায়গায়। আজকে বাইরে ছিলাম, সারাদিন ব্যস্ত ছিলাম, ওই মসজিদের কাজ নিয়ে একটু ছিলাম। তো এখন প্রচন্ড অসুস্থ লাগতেছে গরমে কেমন যেন। আমি তো যে ইন্ডিয়ান টাইম সেই 8:30 থেকেই খালি ট্রাই করছি সবে ঢুকতে পারলাম। না, 9:15 থেকে ক্লাস শুরু হওয়ার কথা, মানে 15 মিনিট পিছাই দেওয়া হলো না। ওই যে নামাজে যায়, সবাই নামাজে যায়, আসতে দেরি করে, এর জন্য 15 মিনিট পিছাই দেওয়া হয়েছে। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের মোটামুটি সকল তাসবিহগুলো শেষ করা হয়েছে। গত ক্লাসগুলোতে যারা ছিলেন, হাসান ভাই, সালাম ভাই, অনেকেই ছিলেন, আব্দুল সালাম ভাই ছিলেন, মোটামুটি তাসবিহগুলো প্রায় শেষ। তাসবিহগুলো প্রায় শেষ বলতে তাসবিহই শেষ, তাসবিহের পুরো আলোচনা শেষ হয়েছে। আসলে তাসবিহের খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তো মূল বিষয় হচ্ছে যে কম বেশি মোটামুটি বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং সবার কাছ থেকে পড়া নেওয়ার চেষ্টা করা হয়েছে। অনেকে দেখা গেছে যে পড়া দেন নাই বা সেটা নিজের ব্যক্তিগত, কিন্তু আমরা পড়া নেওয়ার চেষ্টা করছি, অনেকের কাছে জিজ্ঞেস করছি, তারপর অনেকে পড়া দেয় নাই, এটা ভিন্ন বিষয়। তবে এই আমাদের চেষ্টা ছিল যে আপনাদের পড়াগুলো যেন ঠিক মতন হয়। তো তাজবিদ নিয়ে আর আলোচনা করার সময় নাই, ওগুলো তাজবিদ তো পরিপূর্ণভাবেই শেষ করা হয়েছে। এখন আপনাদের জন্য পরামর্শ থাকবে তাজবিদের উপর, যে তাজবিদগুলোকে বারবার রিভিশন দেওয়া। লেকচার শিটগুলো আপনাদের কাছে আছে, ওগুলোকে আপনারা সেভ করবেন, আলাদা ফোল্ডার করবেন। একটা ফোল্ডার করলেন যে তাজবিদ ও কোরআন শিক্ষা, সেখানে আপনারা সিরিয়াল দিয়া এই লেকচার শিটগুলো সেভ করলেন।
এরপরে ধীরে ধীরে মাখরাজগুলো দেখলেন, পড়বেন বারবার। আবার আমাদের ভিডিও যে আপনাদের যে ক্লাসগুলো, আপনার যে প্লে লিস্ট আছে, আপনার প্লে লিস্ট থেকে আপনি ক্লাসগুলো দেখতে পারেন। দেখা গেছে যে আপনার জন্য এক ঘন্টার ক্লাস দেখার কোনো প্রয়োজন নাই, আপনি 10-15 মিনিট একটা ক্লাসের যেই যেই জায়গাটা বুঝতে পারেন না এটা দেখতে পারেন। আসলে তাজবিদ ছাড়া কনসেপ্ট পড়া হচ্ছে যে আহ, বলা যায় কি লবণ ছাড়া তরকারি, এটাও বলা যায় না, কারণ তাজবিদ ছাড়া লবণ ছাড়া তরকারিও খাওয়া যায়, কিন্তু তাজবিদ ছাড়া কনসেপ্ট কোনোভাবেই খাওয়া যায় না, খাওয়ার অনুপযোগী থাকে, অর্থাৎ এটা তেলাওয়াত করা অনুপযোগী থাকে, কোনোভাবেই তেলাওয়াত করা যায় না। সেদিন এক টাইলস মিস্ত্রি মানে কাজের জন্য, মসজিদের কাজের জন্য গেছিল, তো উনি কথায় কথায় এই কথাটা এরকম বলছে যে সব কাজ সবার দেওয়া হয় না, যেমন তাজবিদ ছাড়া হচ্ছে যে কোরআন তেলাওয়াত করা, আর হইলো উনি এই কথাটা অভিজ্ঞ ছাড়া টাইলস করা, মানে এটা কথাটা উনি ওইভাবে বলছে যে বেশি অভিজ্ঞ না হইলে তখন দেখা যায় কাজের মধ্যে অনেক সমস্যা। তো মূল কথা হচ্ছে যে তাজবিদ ছাড়া কনসেপ্ট পড়লে আপনাদের যতই বলেন যে আমি কনসেপ্ট পড়তে পারি, এটার আসলে তেলাওয়াত করা আপনার জন্য সহি না, এবং এটা আপনার জন্য জায়েজ না। এজন্য তাজবিদের উপরে গুরুত্ব রাখতে হবে। যতদিন ক্লাস করছেন গুরুত্ব কম দিছেন অনেক বিষয়, অনেকে আবার অনেক বেশি দিচ্ছেন। এখানে যারা আছেন, রাকিব ভাই আছেন, সালাম ভাই আছেন, বা আরও যারা আছে, তার মধ্যে দেখা যায় যে রবিউল ইসলাম রোমান ভাই অন্য ব্যাচের ছিল, অনেক ক্লাস করে নাই তার মধ্যে বেশিরভাগ। তো হাসান ভাই আছে, আমাদের রবিউল ভাই ছিল। যারা আছেন সবাইকে হলো যে তাজবিদকে বারবার নিজে নিজে রিভিশন দেওয়া। হ্যাঁ, তাজবিদকে তাবিজের মতন করে নেবেন, একদম রিভিশন দিয়া A to Z। যেমন আমরা বলি না, আমি যেমন তাজবিদগুলো সিরিয়াল দিয়া এখন A to Z সবগুলো বলতে পারি এখনও, টেকনিক দিয়ে এভাবে। তো আপনাকে এভাবে তাজবিদগুলো করতে হবে, খুব বেশি না, তাজবিদের পড়া খুবই কম। একটু যদি আপনি লেখেন তাহলে 10-15 পৃষ্ঠার মধ্যে আপনি সব লিখে ফেলতে পারবেন। তো একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে যে কনসেপ্ট আমরা এখন একটা দুইটা ক্লাস সূরাগুলো মস্ক করাই দেব। সূরাগুলো আপনারা এখান থেকে মস্ক করবেন, এই বারবার এই সূরাগুলো দেখে দেখে ভিডিও অফ অন করে করে মস্ক করবেন, এবং পড়ার চেষ্টা করবেন বারবার যে সূরাগুলো, আমাদের যে টেকনিকগুলো। মূলত আপনি যদি তাজবিদ সুন্দর করে পারেন তাহলে সকল কিছুই আপনার সহি পারবেন, নিজে নিজেই পারবেন, অন্য কারোর প্রয়োজনও নাই তখন। তাজবিদ সহি না হলে তখন নিজে নিজেও পারবেন না, বা অন্যকে পড়াই দিলেও পারবেন না। যখনই সে আপনার পড়া সাইড়ে দেবে তখনই আপনি ভুল করবেন। তো একটা বিষয় আপনারা খেয়াল করবেন। তারপরে হচ্ছে যে আমরা অন্য বিষয়কে বারবার গুরুত্বপূর্ণ করি, যে অন্য বিষয় যেগুলো আছে সেই বিষয়গুলোকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি, যেমন দুনিয়াবি যে কাজগুলো আছে এগুলোকে বারবার আমরা পড়ার চেষ্টা করি। হ্যাঁ, দুনিয়াবি কাজগুলো বারবার পড়ার চেষ্টা করি, দেখা যায় যে কোনো কোর্সগুলো বারবার করি। কিন্তু কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে দেখা যায় যে আমরা জীবনে একবার বাচ্চাদেরকে জীবনে একবার কনসেপ্ট পড়াইছি, আর লাগে না। হ্যাঁ, এমন হয় মেয়ে বাচ্চা হলে তো কথাই নেই, তাদেরকে পড়ায় যে বিয়ের সময় শুধু বলতে পারলেই হবে যে তুমি কনসেপ্ট খতম দিছো। মেয়ের কাছে জিজ্ঞাসা করবে তুমি কি কনসেপ্ট খতম দিছো, হ্যাঁ, সে বলবে যে হ্যাঁ আমি তো কনসেপ্ট খতম দিছি। এতটুকু শব্দ বলার জন্যই যেন এটা মিথ্যা নয় এমন একটা অবস্থান করে। তো এইটা যেন আমরা না করি, বারবার কনসেপ্টকে আমরা নিজেরা যে ভালো পারে, অনলাইনে পড়তে হবে এমন না, নিজেরা যেমন এমন হইতে পারে মসজিদের ইমাম সাহেবের কাছেও বারবার একটু মাঝে সাঝে যাওয়া, এই করা যে হুজুর আমার এই সূরাটা একটু শোনেন, এখান থেকে একটু শোনেন, আমি একটু এই দেখেন এই তাসবিরটা হয় কিনা দেখেন। তো এইভাবে বারবার নিজেকে একটু ঝালাই করে নেওয়া, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সূরা শুদ্ধ করার জন্য আপনারা যেহেতু সবাই কর্মজীবী, আপনাদের কাছে সময় হবে না, তো আপনারা কি করবেন, সূরাগুলোকে টার্গেট করবেন, টার্গেটিং করে প্রথম দিকে পড়বেন। সেটা হচ্ছে যে ধরেন আপনার প্রতিদিন যে কোনো নামাজ, 4 রাকাত বিশিষ্ট নামাজে সর্বোচ্চ 4টা সূরা লাগে। তো আপনি 4টা সূরাকে টার্গেট করবেন, যে ধরেন 10টা সূরার মধ্যে সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার, বা সূরা মাউনকে বাদ দিয়ে আপনি এদিক থেকে সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা ফিল, সূরা কাফিরুন, সূরা নাসর, এরকম 4টা সূরা আপনি টার্গেট করলেন, যে এই 4টা সূরা আমি এমনি সময়তে নামাজের সময় 5-10 মিনিট আগে গেলে মোবাইলটা বের করে এই সূরাটা পড়তে থাকবো, তেলাওয়াত করব, বা কনসেপ্ট ধরে এই সূরাগুলো তেলাওয়াত করব, এবং নামাজের মধ্যেও তেলাওয়াত করব,
এবং এই সূরাটা আমি কিভাবে মোবাইলে অনলাইনে দেখে দেখে তেলাওয়াত কিভাবে এই 4টা সূরা আমি করব। তখন দেখবেন আপনি ফজর থেকে শুরু করলেন, যে সুন্নাত 2 রাকাত আছে, সুন্নাত 2 রাকাতে প্রথম ফিল পড়লেন, এরপর কুরাইশ পড়লেন। আবার ফরজ তো ইমামের পিছনে পড়লেন। এরপরে আপনি জোহরে আসরের সময় শুরু করলেন সূরা ফাতিহার সাথে, প্রথম ফিল, তারপর কুরাইশ, তারপরে আপনি কাফিরুন পড়লেন, তারপরে আবার নাসর পড়লেন। এইভাবে 4 রাকাত পড়লেন। এরপরে আবার পরবর্তী সুন্নাতে আবার এখান থেকে 2টা সূরা পড়লেন। এরকম করে করে এই 4টা সূরাকে প্রতিদিন এরকম করে করে আপনি প্রতিদিন পড়েন আর তেলাওয়াতের দিক খেয়াল করেন যে কোথায় কোথায় ভুল আছে, কোথায় কোথায় ভুল আছে, এগুলো ঠিক করি। তো এইভাবে করে দেখা যায় যে 10 দিন 15 দিন আপনি এই 4টা সূরা দিয়েই নামাজ পড়তে পারেন। কারণ কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত এমন না যে সারা কনসেপ্ট এ টু জেড তেলাওয়াত করার মধ্যেই সব। মূলত আপনার যতটুকু আপনি তেলাওয়াত করেন অতটুকু সহি তারতিল অনুযায়ী পড়তে হবে। তো এইটাকে পড়বেন বেশি বেশি। এরপর যখন এই 4টা হয়ে যাবে তখন পরবর্তী আবার 4টাকে টার্গেট করবেন, যে প্রথম দিকে বড় সূরাগুলো থাকবে, পরবর্তী রাকাতগুলোতে ছোট সূরা, এরকম করে 4টা টার্গেট করবেন। এই 4টাগুলো আবার এরকম 15 দিন, যে আমি এই পরবর্তী 15 দিন এই 4টা সূরা পড়লাম। এইরকম করে করে 10টা 12টা সূরা যখন আপনার সহি হয়ে যাবে তখন আপনার নামাজ পড়া হয়ে যাবে। এরপরে আস্তে আস্তে রিভিশন করলেন, সবগুলো সূরাই পড়তে থাকলেন। এই পাশাপাশি হচ্ছে যে সূরার অর্থগুলো একবার একটু দেখে নিলেন। প্রতিদিন যদি একটা সূরার অর্থ দেখেন, ছোট সূরাগুলো, বড় সূরাগুলো অর্থ দেখা ভালো, তবে ছোট সূরাগুলো অর্থগুলো মুখস্থ করে নিলে নামাজ পড়ার সময় আপনার কাছে খুজু বা ধ্যান আসবে নামাজের মধ্যে। তো এই টেকনিকগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন। এছাড়া যদি অনলাইনে কোর্স করতে চান, আমাদের একটা কোর্সে ভর্তি চলতেছে। যেহেতু এটা রোজার মাস ছিল এবং কোর্সের সময়কাল কম ছিল, আমাদের ক্লাস কমপ্লিট হয়ে গেছে 20টা ক্লাস গতকালকে, তারপরে এক্সট্রা ক্লাস নেওয়া হইতেছে। তো রোজার মাসে দেখা গেছে যে অনেকে সময় দিতে পারেন নাই, করেন নাই। এর পরবর্তী ব্যাচ শুরু হইতেছে, যেটা 36টা ক্লাস হবে, যার ক্লাসের মধ্যে 16-17টার মধ্যে তাজবিদ কমপ্লিট করা হবে। এরপর প্রায় 15টার মতন ক্লাস নেওয়া হবে শুধুমাত্র আপনার কোরআন, এই কোরআন আপনার সূরাগুলো ধরানোর জন্য। সূরাগুলো পড়াই দেওয়া হবে, পড়া নেওয়া হবে, প্রায় 15টার মতন ক্লাস হবে। এছাড়া দুইটা ক্লাস হবে মাসালা এবং মাসতুন আমলের উপরে। 36টা ক্লাস কমপ্লিট করা হবে এবং 36টা ক্লাসের বেশিও নেওয়া হবে। ক্লাসগুলো রাত 9টা থেকে 10টা বা ইন্ডিয়ান সময় 8:30 থেকে 9:30, এই ক্লাসটা এই টাইমটাই হবে। যেহেতু রোজা নাই, ক্লাসগুলো একদম রেগুলার টাইমে হবে, 1 ঘন্টা করে, এর নিচে হবে না। চাইলে এই কোর্সে আবার নতুন করে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। আর পুরো কোর্স ফি খুবই কম, পুরো কোর্স ফি 3 মাসের 36টা ক্লাস, এই পুরো কোর্স ফি হবে মাত্র 500 রুপি বা 500 টাকা, একদম খুবই কম। পুরো কোর্স ফি প্রথমেই দিয়ে দিতে হবে পরিশোধ করে। এছাড়া যেহেতু আপনাদের অনেকের তাজবিদ কমপ্লিট করা আছে, এই তাজবিদগুলো অনেকে ক্লিয়ার বুঝতে পারেন না, আর একবার দেখা গেছে কোর্স করলে ইচ্ছা, এটা আপনাদের না করলে দেখা গেছে তাজবিদটা আবার রিভিশন এবং বোঝা আরও সহজ হয়ে যাবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করে এবং এর উপরে আমল করে, এর যে বিষয়বস্তু আছে এর উপরে আমল করে আমাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি করুক, আমিন। সূরা হচ্ছে টোটাল সূরা হচ্ছে 114টি, ঠিক আছে? সূরা হচ্ছে 114টি কোরআন শরীফে। সূরাকে 2 ভাগে বিভক্ত করা, একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। মাক্কি মানে হচ্ছে মক্কায় অবতীর্ণ, মাক্কিয়া, আর মাদানী অর্থ হচ্ছে মদিনায় অবতীর্ণ, মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশা 2টা, তার জীবনের 2টা আপনার অধ্যায় পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে মক্কা জীবন এবং আরেকটা হচ্ছে মাদানী জীবন। মক্কা জীবন প্রায় 12 বছর 6 মাস 12 দিন মেবি, এইটা এরকম হবে। আর মাদানী জীবন বাকি যে 10 বছর 6 মাস আর বাকি যে 18 দিন এরকম হবে। এরকম মাদানী জীবন তিনি অবস্থান করছেন। মক্কায় 13 বছরের মতন বলা হয়, আসলে 13 বছর না, 12 বছর 6 মাস কিছুদিন। তো মক্কা জীবনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোরআন নাজিল হয়েছে, ওই সময়গুলোতে যে সূরাগুলো পরিপূর্ণ, কোনো সূরা পরিপূর্ণ নাজিল হয়েছে, মানে পুরোপুরি মক্কায় নাজিল হয়েছে, কোনো সূরা বেশিরভাগ আয়াত নাজিল হয়েছে মক্কায়। সেই সূরাগুলোর নামে শেষে মাক্কিয়া কোরআনের মধ্যে বা মাক্কি ব্যবহার করা হয়, অর্থাৎ মক্কা এটা অবতীর্ণ হয়েছে, এটা বোঝানোর জন্য। আর যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন, সেগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে। মক্কা আর মদিনা, মাক্কি মাদানী সূরার মধ্যে আবার তফাৎ আছে, এগুলোর মধ্যে বেশ কিছু গুণ আছে। যেমন
মাক্কিয়া সূরার মধ্যে ইয়া আইয়ুহান নাস শব্দের উল্লেখ পাওয়া যায় মাক্কিয়া সূরার মধ্যে, আর মাদানী সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। কারণ হচ্ছে মক্কা জীবনে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, অর্থাৎ দ্বীনের দাওয়াত ছিল, শরিয়া ছিল না। ঠিক আছে, শরিয়া প্রবর্তন হয় নাই, কিন্তু মাদানী জীবনে শরিয়া প্রবর্তন হয়েছে, অর্থাৎ বিধিবিধানগুলো, বিভিন্ন আইন কানুনগুলো ধীরে ধীরে এখান থেকেই হয়েছে। কারণ মক্কা জীবনে মানুষকে দাওয়াতের জীবনটাই ছিল, ওই সময় দাওয়াতে মানুষ তো ইমানই আনে নাই। তো মদিনা জীবনে মানুষ তো ইমান আনছে, পরবর্তী তাদের জীবনযাপন কেমন হবে সেই বিষয়গুলো নাজিল হয়েছে। মক্কি সূরাগুলো বেশিরভাগ দেখা যায় ছোট, কিন্তু মাদানী সূরাগুলো আকারে বড়, এবং মাক্কিগুলো পদ্ম আকারের, আর মাদানীগুলো কিছুটা আপনার ওই যে রচনা আকারের, মানে আয়াতগুলো বড় বড় রচনা আকারের এই টাইপের। তো এইরকম, আর মাক্কিগুলো একটু সহজ আর মাদানীগুলোর ভাষা একটু কঠিন, এরকম বেশ কিছু তফাৎ আছে। মাক্কি আর মাদানী সূরা নিয়েও মতান্তর আছে, যে কেউ বলছে যে 92টা, বাকি মাক্কি হচ্ছে 92, বাকিগুলো মাদানী, এরকম বেশ কিছু মতান্তর আছে। যে কেউ বলছে না ওই সূরাটা মদিনায় বেশি অবতীর্ণ হয়েছে, কেউ বলছে মক্কায়, তো এগুলো এমনি মতান্তর আছে। সূরা সূরার যে নামগুলো আছে এই নামগুলোর মধ্যে যেমন সূরাতুল ফাতিহা, ফাতিহা অর্থ হচ্ছে আরম্ভ বা শুরু, যেহেতু এটা কোরআনের প্রথম সূরা। এই সূরার অনেকগুলো নাম আছে, 25টা নাম পাওয়া যায়, 25টা নাম পাওয়া যায়, যার মধ্যে একটা হচ্ছে উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে হচ্ছে কোরআনের মা। এছাড়া হচ্ছে এই সূরাকে দোয়া বলা হয়, সূরাতুদ দোয়া। এই সূরাতে সূরাতুশ শাফা বলা হয়, শেফার জন্য, মানে মানুষে যে কোনো বিপদ আপদ, যে কোনো অসুখ বিসুখে আপনি সূরা ফাতিহা পরে ফুঁক দিলে ওটা সুস্থ হয়ে যাবে, এটা আপনার বিশ্বাস রাখতে হবে। কারণ কোরআনের আয়াত অবশ্যই সুস্থ হবে, এবং হয়, এটা আমরা প্রমাণ দেখছি। তো যে কারণে সূরাতুল ফাতিহা এই জন্য শাফা দান করে, এর জন্য এটাই। তো টোটাল 25টা নাম আছে। যেমন কোরআন মাজিদের 55টা নাম আছে, যার মধ্যে 5টা প্রসিদ্ধ, কিন্তু 55টা কোরআন শরীফের নাম আছে, 55টি, একটা দুইটা না। তো এই হচ্ছে সূরার মূল বিষয়। আর সূরার নামগুলো সূরা থেকে নেওয়া হয়েছে দুই ভাবে, এক হচ্ছে আয়াতের মধ্যে কোনো শব্দ উল্লেখের দ্বারা, আর এক হচ্ছে ওই সূরাটা পারিভাষিকভাবে, মানে এই সূরাটার উপরে, ঘটনার উপরে। যেমন সূরাতুল বাকারা, এখানে একটা বাকারার মানে গরুর একটা কাহিনী বর্ণনা করা হয়েছে। মুসা আলাইহিস সালামের যে বনি ইসরাইল ছিল, তাদের একটা গরু নিয়ে, একটা লাল গরু নিয়ে একটা প্রশ্ন ছিল, সেটা অনেক ঘটনা, একটা ঘটনাবহুল। ওই ঘটনার উপরে বাকারা, বাকার অর্থ হচ্ছে গাভী, এভাবে বর্ণনা করা হয়েছে। তো মূল কথা হচ্ছে যে আপনারা কনসেপ্ট শুদ্ধভাবে পড়বেন। 2 নাম্বার আপনাদের দাবি থাকবে যে আপনারা কোরআনের সূরাগুলোকে, এখন অ্যাপ ট্যাপ অনেক কিছু পাওয়া যায়, ছোট ছোট সূরাগুলোকে একটু অর্থ মুখস্থ করার চেষ্টা করবেন, তাহলে আপনার নামাজগুলো সুন্দর হবে। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. আল হামজা লামকে ধরছে, জজমের নিয়ম পড়ার কি, জজমাল হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। এই জজমাল হরফ তার ডান দিকে হামজার সাথে, আল হাম হাম দু। এখানে দেখেন জজমালা মিমকে মিম সাকিন বলে, আমরা লাস্ট পড়ার দিকে ছিলাম যখন মিম সাকিন পড়াইছি। হামদু, মিম সাকিনের পর দাল হচ্ছে ইজহারের হরফ, বা মিম বললে গুন্না হয়, দাল হচ্ছে ইজহার, গুন্না ছাড়া পড়তে হবে। লিল্লাহ, লিল্লাহ, লাম লাম যে লিল, লাম খারা জবর লা, লিল্লাহ। এই আল্লাহ শব্দের লামটা বারিক হয়েছে বা চিকন হয়েছে বা পাতলা হয়েছে কেন? কারণ হচ্ছে এই আল্লাহ শব্দের মাঝে লামের ডানে জবর পেশ হইলে মোটা, জের হইলে পাতলা করে পড়তে হয়। অবিল আ আ আ আইন খারা জবর আ, মাদের হরকত একালিফটা না পড়তে হয়। লা মিনা, মি মিয়াজের মি, মি মিয়াজের মি, জেরের বাম পাশ জজমালা ইয়া, মি নুন জবর না, মি না, এইটা মাদের হরফ এবং নুন জবর না, মি না। এখন নুনের এইখানটায় আমরা গোলতা দেখতে পারতেছি না। 1 নম্বর প্রশ্ন হচ্ছে গোলতা নাই। গোলতা থাকলে গোলহায় জজম দিয়া পড়তে হয়, গোলতা থাকলে গোলহায় জজম দিয়া পড়তে হয়, ঠিক আছে। দুই
দুই জবর থাকলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফটা নিয়ে পড়তে হবে, সেটাও নাই। 3, এই হরফটা আলিফ আও ইয়া নাই, শেষ হরফটা আলিফ আও ইয়া নাই, তাহলে তার আগের হরকত যেটাই থাকুক এক আলিফটা নিয়ে পড়তে হয়। 4, এই তিনটা বাদে, পরের নিয়ম তিনটা বাদে কি করে পড়তে হয়? জজম দিয়ে পড়তে হয়, ঠিক আছে? তাহলে এখানে নুনে জবর আছে, মাঝহার। জজম দিয়ে পড়তে হবে। মাইক্রোফোনগুলো একটু অফ রাখতে হবে, কথা না বলার থাকলে, যদি ইম্পর্টেন্ট কথা থাকে বলে তারপরে। তো নুনে জজম দিতে হবে। যখনই আপনি নুনে জজম দিবেন, হ্যাঁ, তার আগের এক আলিফ টানটা কি হবে? মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে 3 আলিফটা নিয়ে পড়তে হয়, ইয়াকে মাদ্দে আরজি বলে। তো 3 আলিফটা নিয়ে পড়তে হবে। আর মিলাইয়ে পড়লে তখন আর 3 আলিফ টান হবে না, তখন এক আলিফ টান থাকবে। তো এবার পুরো আয়াতটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। কে বলতে পারবেন এখানে আলিফে কি হবে, কেন হয়েছে? খালি আলিফে কি হবে, কেন হয়েছে? যে কমা হরুফে কমারি 14টি অক্ষর, তার মধ্যে এখানে আলিফকে আলিফকে লামের সাথে লামকে বাদ দিতে হবে। হরুফে কমারি 14টা অক্ষরের মধ্যে র এসেছে, তার জন্য হরুফে কমারি আলিফকে মানে লামকে শামসিয়া বাদ হরফ, যাবে। শামসিয়া আর হরফ। রহমান রহিম। র হচ্ছে শামসিয়া হরফ, সেটা এটা শামসিয়া হরফ, তার জন্য র উচ্চারণ হয়েছে। কিন্তু আলিফে কি হবে? সেটা শামসি কমারিয়া না। আলিফের একটা নিয়ম পড়েছিলাম। আলিফে জবর হচ্ছে, যে জন্য তৃতীয় অক্ষরে আলিফে জবর হবে, জবর আছে। জবর হবে। জি জি জি, আলিফে আলিফ জবর হবে, কারণ কারণ আলিফে হচ্ছে, হ্যাঁ তৃতীয় কারণ, অক্ষরে জবর আছে। হ্যাঁ না না না, তৃতীয় হরফ জবর আছে, তার জন্য তো জের হবে। দ্বিতীয় হরফে জবর হইলে জের হবে, এখানে সেইটা হ্যাঁ হ্যাঁ। নাই। এটা অন্য একটা জিনিস। দেখেন, প্রথম নিয়ম, তৃতীয় অক্ষরে যে তাসদিদাতে হয়েছে। না না, প্রথম নিয়ম, আলিফের পরে লাম থাকলে তৃতীয় অক্ষর দেখার প্রয়োজন নাই, আলিফ লাম থাকলে জবর। ভুলে গেছেন, দেখছেন? আজকে এই কথা জি জি ঠিক, আলিফের বলতেছিলাম, পরে লাম আছে, লাম থাকার কারণে আজকে এই কথা জবর বলতেছিলাম, হবে। বক্তা বলে আর একটা, তৃতীয় শ্রোতা অক্ষরে যে শুনে জবর আর থেকে একটা, জের। বোঝে আর একটা। ঠিক আছে, মানে আমি জুমার নামাজে বলছি একটা, বুঝছে একটা, মাসালাত দেশে গিয়ে আর একটা। তো বিষয়টা হচ্ছে যে আলিফ লাম থাকলে, আলিফ লাম থাকলে আর তৃতীয় অক্ষর দেখার দরকার নেই, আলিফে জবর। আলিফের পর লাম না থাকলে তৃতীয় অক্ষর দেখবেন, তখন লাম থাকবে না, অন্য হরফ থাকবে। তৃতীয় অক্ষরে তাকাবেন, তৃতীয় অক্ষরে জবর জের থাকলে জের, কারণ জবর তো আলিফ লামে গেছে, আর পেশ থাকলে পেশ। ঠিক আছে, আবার পড়বেন, লেকচার শিটের মধ্যে লেখা আছে, পড়ে দেখবেন। তো পরবর্তী হরফ র হচ্ছে শামসিয়া হরফ, কমারিয়া না। কমারিয়া হইলে তো লাম পড়া যাইত, পড়তে হইতো। শামসিয়া, শামস অর্থ কি? সূর্য, ক্ষমতা বেশি, এভাবে বলছিলাম, সূর্যের তাজাল্লিটা বেশি থাকে। ওয়াশ-শামসি ওয়াদুহাহা। তো এই যে সূর্যটার মধ্যে কি থাকে? ই থাকে, এই হিসাবে মনে রাখবেন যে ক্ষমতা বেশি, এর জন্য এই হরফের ক্ষমতা পড়বে বেশি। আল্লাহ, হ্যাঁ, হলকের মধ্যখান থেকে পড়তে হবে, হলকের মধ্যখান থেকে একদম মাটির মতন বসে যাবে। আর-রহমানির রহিম। শেষের মাঠটা কি মাদ হয়েছে, নাম বলতে পারবেন কে? মাদ্দে আরিজে ওয়াকফি। মাদ্দে আরজি হয়েছে, রাইট। জবজের পেশকে হ্যাঁ, জবজের পেশকে, মানে এটা জজম দিছে এবং তার আগে মাদের হরফের পরে অক্ফ হওয়ার কারণে এটা মাদ্দে আরজি হয়ে জবজের গেছে। পেশকে স্বাধীন করে যে জবজের পেশকে স্বাধীন করে করতে হবে। উল্পে মাদ্দার পরে থামতে হলে মাদ্দে আরিজে ওয়াকফি, তার আগে কিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, মাশাআল্লাহ, একই নিয়ম, ঠিক আছে, আয়াতের শেষে। আর মাদ্দে আরজি পাওয়া যায় সবসময় আয়াতের শেষেই, ঠিক আছে, আয়াতের মাঝে পাওয়া যায় না, কারণ এটা অক্ফের সাথে শর্তযুক্ত। আর-রহমানির রহিম।
যে এই যেটা আলিফ লাম বুঝি নাই। মানে সেই লেকচার সিরিজটা বললেন এক্ষুনি ওটা একটু বলুন। আলিফ লামের লেকচার শিট যে আলিফ লামের আছে তো, ওই দেয়া আর আছে রহমান গ্রুপে, ওইখানে গ্রুপে দেয়া আছে তো। কত নম্বর লেকচার ছিল ওটা একটু বলুন। আচ্ছা কত নম্বর যেন, 20, 22, 22, 21 এরকম হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন ঠিক আছে, আলিফে শুক্রিয়া। অসল লেখা আছে, আলিফে অসল, হামজায় অসল, জি হামজায় অসল, নিয়ম হচ্ছে হামজায় অসল। মালিকি মা, আচ্ছা দেখেন একটা হচ্ছে মালিকি, এখানে মিম খারা জবর মা। এই সূরা নাসে একটা মালিকি আছে যেটা টান নাই, ঠিক আছে, এটা টান আছে। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু, না নুন আইন জবর না, বা পেশ বু দাল পেশ দু, বুদু না, বুদু না, বুদু। ওয়া ইয়াকা নুন সিন জবর নাস, চিকন হবে, তা জবর তা, আইন ইয়াজের ই, নুনে জজম, জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ, মাদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে মাদ্দে আরিজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। নাস্তাঈন, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم، গোলহা হামজা, গোলহা হার হামজা গম্ভীর আওয়াজে পড়তে হয় হলকের শুরু থেকে। নাস, এটা সদ মোটা করতে হবে, নাস না, নাস নাস নাস। সিরাতাল, সিরাতাল মুস্তাকিম, মুস মুস মুস, চিকন হবে, এইটা মোটা হবে, এইটা চিকন হবে, এইটা চিকন ওইটা মোটা, অর্থ পাল্টে যাবে, ঠিক আছে। লাহনে জালি হবে, পড়া যাবে না। যেটা চিকন সেটা চিকন, যেটা মোটা সেটা মোটা। মুস্তাকিম, কফিয়াজের এই মিমে জজম, মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت أن জজমওয়ালা নুনকে, নুনের উপরে জজম আছে, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিন ও তানউইনের বামে হামজা হা, আইন হা, এই যে আইন আছে, আইন হা গইন খ ইজহারের হরফ। নুন সাকিন ও তানউইনের বামে ইজহারের কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে, এই নুনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। আন আ, আন আ। আইন মিম জবর আম, আম মিম সাকিন, জজমওয়ালা মিমকেও মিম সাকিন বলে। মিম সাকিনের পরে বা আসলে গুন্না করে পড়তে হয়, মিম আসলে গুন্না সহিত মিলাইয়া পড়তে হয়। বাকি সকল হরফ ইজহার করে বা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, যেমন তা আছে, তাহলে এখানেও গুন্না ছাড়া স্পষ্ট করতে হবে, দুইটা ইজহার। أنعمت 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 عليهم عليهم, এভাবে কোনো টান নাই, হামিম জের হিম, এখানে কোনো টান নাই। 2 নম্বর, এখানে আমরা অক্ফ করব, ঠিক আছে, অক্ফ করার চেষ্টা করব, এটা কিন্তু অক্ফ করা একটা উত্তম কাজ। এবং এখানে যে 7টা আয়াত আছে, বলছিলাম না যে এইটা একটা আয়াতের অংশ হিসাবে সবাই বলছে যে এটা একটা আয়াত, আয়াত, এটা একটা আয়াত, আয়াতের অংশ না। দেখেন এইটা 6, এটা টানছে হচ্ছে, আচ্ছা এখানে অন্যভাবে টানছে, মূলত এইটা মূলত এইখানে নাম্বার হিসেবে ধরছে, কিন্তু এখানে বিসমিল্লাহকে এক আয়াত ধরছে, কিন্তু আসলে বিসমিল্লাহকে এক আয়াত না, এখানে এইটাকে এক আয়াত ধরছে অনেকে, এটা এক থেকে এখানে এক, এখানে 6 নম্বর আয়াত ধরছে।
তো যাই হোক, এইটাকে আপনি থামবেন এবং আলাইহিম যেন টান না হয়। সবগুলো টান হয়েছে মাদ্দে আরজি হয়েছে দেখে, কিন্তু তাই বললে এটাও টান দিতে হবে এমন না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। গাই নরম হবে, মাগ মিম গাইন জবর মাগ, মাগ নরম হবে, দোয়া দোয়া পেশ দু নরম হবে, মোটা হবে। মনে আছে কিনা দোয়াদের মাখরাজটা? জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, দুই পাশে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া 10টা দাঁত আর 10 উলিয়া, এরপরে উচ্চারণ হবে যু বি গায়রিল মাগদুবি আলাইহিম, মিম সাকিন, তারপরে ওয়াও ইজহারের হরফ। শুধু ইজহার না, ইজহারে খাসেরও হরফ, আপনাদের খাসও পড়ানো হয়েছে যেহেতু। ইজহারে খাসের হরফ গুন্নাসারে স্পষ্ট করে পড়তে হয়। ওয়ালাউ দ, দত খালি আলিফ জবর দ, মাদের হরফ, মাদের হরফে বামের হরফে লামে তাসদিদ আছে, মাদের হরফে বামের হরফে তাসদিদ থাকিলে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, ওই মাদের হরফকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। মনে আছে কিনা? মাদের হরফ পরে তাসদিদ থাকলে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল 4 আলিফ টানিয়া পড়তে হয়। এরপর লিন, এটা হচ্ছে মাদ্দে আরজি, 3 আলিফ টানিয়া পড়তে হয়। তাহলে এখানে 7 আলিফ টানটা একদম সুন্দর করে টান দিতে হবে, 4 আলিফের কোনো সংক্ষিপ্ত করা যাবে না। غير المغضوب عليهم ولا الضالين আমিন। আমিন বলার সময় সুন্দর করে বলবেন। এই হাদিসে পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সূরা ফাতিহার পরে আমিন বলতে। আমিনটা সুন্দর করে আমিন এটা এভাবে টান দিয়ে বলবেন, কারণ অন্য ধর্ম অবলম্বী আছে খ্রিস্টান বা ইহুদি, তারা আমিন বলে, এজন্য এটাকে সুন্দর করে বলতে হবে আমিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সূরাতুল ফিল, ফিল অর্থ হচ্ছে হস্তি বা হাতি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা, আলাম তারা। আচ্ছা, এটা আমরা পিছন থেকে পড়ি, এদিক থেকে না পড়ি, যেহেতু আমাদের পিছন থেকে বেশি পড়লে ভালো হবে সবার মনে হয়। সূরা নাস থেকে পড়ি। সূরাতুন নাস, নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ, ঠিক আছে, আরবি শব্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। 4টা সূরা আছে যারা শুরুতে কুল থেকে শুরু হয়, এজন্য 4 কুল বলে অনেকে। এই কুলগুলো ভারী আওয়াজে রাখতে হবে কফের উচ্চারণ থেকে। কফ লাম পেশ উল, কুল বলা যাবে না। কুল অর্থ বলেন, বলো, নির্দেশ দেয়া, আমরের সিগা। কুল আউযু,
রু আইন অপেশ রু জাল পেশ জু বিরব্বিন এই যে লাম উচ্চারণ হয় না নুন হয়েছে কারণ এটা হুরুফু শামসিয়া এবং না এইটা গুন্না হয়েছে ওয়াজিব গুন্না হয়েছে এটা কি গুন্না হয়েছে ওয়াজিব গুন্না নুন ও মিমে তাজদিদ থাকিলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয় নুন খালি আলিফ জবর না সিনেজের না সি কিন্তু এখানে শেষেরটা জজম দিয়ে পড়তে হবে আপনার 4 নম্বর নিয়মে জজম দিয়ে পড়তে হবে তার আগের মাদের হরফটা এবার মাদ্দে আরজিতে পরিণত হবে ঠিক আছে মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে ওয়াকফ করলে মিলাই পড়লে না قل أعوذ برب الناس قل أعوذ برب الناس মিম জবর মা লামজের লিম মালিকি এভাবে টানা যাবে না মালিকি মালি কাফ নুনজের কিন মালিকিন নুন খালি জবর না সিনজের সি কিন্তু এটা অক্ফ করলেও 3 আলিফ টানতে হবে মালিকিন নাস মালিকিন নাস ইলাহিন নাস ইলাহিন নাস ইলাহিন নাস মিন নুনজের মিন এখন এটা গুন্না হয়েছে কেন গুন্না হয়েছে নুন সাকিনের পরে শিন আছে যেটা ইকফার হরফ নুন সাকিনের পরে তাওসা ও জিমোদালো জালুজা সিনো শিনো শতদত তাওজা ফা কফ কাফ এই 15টা হরফ কিসের ইকফার হরফ এই ইকফার হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে ইকফা গুন্না করে পড়তে হয় এর জন্য মিন গুন্না হয়েছে শাররিল এই রটা কিন্তু বারিক পড়তে হবে মনে আছে কিনা র হরফের নিচে জেদ থাকলে র হরফকে বারিক করিয়ে পড়তে হবে কিন্তু ধরার সময় এটা পুর করে পড়তে হবে শাররিল কেন শার কেন পুর পড়ছি তাও আছে আপনারা পড়ছেন 2 নম্বর নিয়ম র হরফে জজম তাজদিদের প্রথমটা কিন্তু জজম থাকে জজম বা তাজদিদ হবে তার আগে জবর অথবা পেশ থাকলে র হরফকে মোটা করে পড়তে হবে তাহলে শাররিল ওয়াও সিন জবর ওয়াস সিনটাকে চিকন করতে হবে ওয়া খালি আলিফ জবর ওয়া সিন লাম জের সিল এখন দেখেন আপনারা যদি এখানে থাইমা পড়েন তাহলে মিন শাররিল ওয়াসওয়াস আপনি বলবেন এটা কেমন এটা তো শোনেন না এখন কারণ পড়ে না কেউ কিন্তু আপনি পড়তে পারবেন এটা ইখতিয়ার আছে এখানে অক্ফ করতে পারবেন তখন এখান থেকে শুরু হবে আল আলিফের জবর হবে হ্যাঁ আল খন কারণ আলিফের পরে লাম আছে লাম কেন উচ্চারণ হয়েছে তারপরে খ হচ্ছে কমারিয়া হরফ এর জন্য লামটা উচ্চারণ হয়েছে আল খন্নাস কিন্তু মিলাই পড়লে হরুফুল হামজাতুল অসল মনে আসতা প্রথম 2টা অবস্থান একটা হচ্ছে উচ্চারিত হয় না আর একটা উচ্চারিত হয় না কখন যখন মিলাই পড়ে এটা যখন মিলাই পড়বেন তখন সিন থেকে লাম ধরবে হামজাটা আর পড়া যাবে না মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিন শাররিল মিন গুন্নাটা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এরপর একটা জবর হবে আলিফের পরে লাম আছে আল্লাযী এরপরে দেখেন এই শব্দটা অনেকেই ভুল পড়েনি ওয়াইসো এরকম কি বানায় অনেকে অনেক রকম বানাই ফেলেন এইটা পড়ার টেকনিক হচ্ছে ধীরে ধীরে পড়তে হবে আপনাকে ধীরে ধীরে পড়তে হবে প্রথম দিকে আরো ধীরে পড়তে হবে এরপরে হয়ে গেলে আপনি দ্রুত পড়তে পারবেন কি ইয়া পেশ ইউ ওয়াসিন জবর ওয়াস এইখানে একটু সময় নেবেন ইউ ওয়াস ওয়াউজের উই সিন পেশ সু উইসু ইউ ওয়াস
Wisu. US. Wisu. US. We সু ইউএস। আর আপনি যদি ইউএস এর সময় না নেন তখনও হয়ে যাবে ইউএস ওইসু উইসু, এরকম হয়ে যাবে। আপনি সময় নেবেন ইউএস উইসু। ফায়াজের ফি, সদ পেশ সু, দাল ওয়াও পেশ দু, সুদু, র নুন জের রিন, নুনকে গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না, নুন খালি আলিফ জবর না, রিন না, সিনে জজম দিতে হবে এবং নুনকে তিন আলিফ টেনে পড়তে হবে মাদ্দে আরজি। الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس. হ্যাঁ সালাম ভাই বলেন তো এই আয়াতটা। بسم الله الرحمن الرحيم الذي يوسوس في صدور الناس. আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, আপনার ওয়াস উইসু এটা কিন্তু টান হয়ে গেল, সাথে সাথে টান হয়ে গেল। উইসু 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 উইসু, দ্রুত বলতে হবে, মানে الذي يوسوس في صدور সুদু الناس. সুদুরে টান আছে, সুদুরিন্নাস। সিনকে আপনি ধরে রাখবেন, ঠিক আছে, সবাইকে বলবো সিনকে ধরে রাখবেন, এতে টান হবে না ইউয়াস। কিন্তু উইতে সময় নিলে টান হয়ে যাবে, কিন্তু ইউয়াস এতে কোনো তাসবিদের পরিবর্তন ঘটে না। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ফি সুদুরিন নাস। বুঝতে পারছেন এটা? الذي يوسوس في صدور الناس. মিনাল জিন, এটা ওয়াজিব না, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন, জিনটা যেন একদম জিহ্বার মধ্যখান থেকে হয়, জিন যেন না হয়, জিন হবে জিন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরাতুল ফালাক, ফালাক অর্থ হচ্ছে প্রভাতকাল, ভোরবেলা, ঠিক আছে, সকালবেলা যে একদম ফজরের নামাজের পরে, ওটা প্রভাতকাল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। এই কফটা জজম দিয়ে পড়তে হবে, আর কফে জজম হওয়ার সাথে সাথে কফ, ত বা জিম দাল, মনে আছে কিনা, কলকলা হরফ, এই 5 হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়তে হয়, এটা কলকলা হয়ে যাবে তখন। কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক ফালাক, মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, গাসিকিন, কিন কফ দুইজের, কিন কফ দুইজের, কিন তানবিন, তানবিনের পরবর্তী হরফ হচ্ছে হামজা, হামজা আইন হা ওয়াইন কা, ইজারের হরফ গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। ওয়াকাব এটা জজম দিতে হবে, কলকলা হয়ে যাবে, ঠিক আছে, কলকলা হয়ে যাবে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি, নাফাসাতি ফিল উকাদ, উকাদ উকাদ قد قد ومن شر النفاثات في العقد ومن شر حاسد
তানউইনের পরে ইযা হামজা আছে, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। হাসাদ কলকলা হবে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরাতুল ইখলাস, ইখলাস মাক্কিয়াহ, ইখলাস মানে খালিস, পরিশুদ্ধতা। এই সূরা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে, কোরআনের 3 ভাগের 1 ভাগ, কারণ এখানে শুধুমাত্র আল্লাহ তাআলা বা তাওহীদের কথা বর্ণনা করা হয়েছে, এর জন্য এটাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়। এই সূরা একবার তেলাওয়াত করলে কোরআনের 3 অংশের মানে 10 পারা তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়, এর জন্য 3 বার তেলাওয়াত করলে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সূরাতুল ইখলাস মাক্কিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله والله أحد، قل هو الله أحد، قل هو ওয়াল, আল্লাহ শব্দের আগে জবর আছে, লাহু, আহাদ 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 কলকলা। قل هو الله أحد, আল্লাহ এই যে আলিফে জবর হবে, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লামের পরে ইয়া আছে, ইজহারের হরফ, গুন্না হবে না, লাম গুন্না হবে না, মিম সেকেন্ডের পরে ইজহার। ওয়ালাম এটা গুন্না হবে না, কারণ মিম সেকেন্ডের পরে ইয়া আছে, ইজহার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু, কুন আছে, কুন নুন সাকিন, নুন সাকিন, নুন সাকিন তানবিনের পরে র লাম, ইদগমে বেলা গুন্নার হরফ। তাসবিদ ছাড়া কোনো কোরআনের কোনো একটা শব্দও নেই। ইদগমে বেলা গুন্নার র লাম আসলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া, হ্যাঁ, পরবর্তী শব্দকে তাসদিদ দিয়ে মিলাই পড়তে হয়। গুন্না ছাড়া স্পষ্ট করে পরবর্তী শব্দকে, গুন্না ছাড়া পরবর্তী শব্দকে তাসদিদ দিয়ে মিলাইয়া পড়তে হয়। এই যে গুন্না ছাড়া ইয়াকুল গুন্না হয় না, ইয়াকুল হয়েছে, কুন আর থাকবে না। হাউলটা পেশ হো, এক আলিফ টান, কুফু ওয়ান, কাফ পেশ পু, ফা পেশ পু, কুফু, ও দুই জবর ওয়ান ওয়ান ওয়ান, এখানেও গুন্না হবে না, কারণ হচ্ছে তানবিনের পরে এই যে হামজা আছে, এর জন্য গুন্না হয় নাই। ولم يكن له كفوا أحد، ولم يكن له كفوا أحد. سورة الإخلاص مكية، بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل অর্থ বলুন, হুয়াল্লাহু আহাদ, আহাদ অর্থ একক, হুয়াল্লাহ তিনি আল্লাহ, একক মানে এক, তিনি আল্লাহ। বলুন হে নবী, আপনি বলুন আল্লাহ তাআলা কি এক। আল্লাহু সামাদ, আল্লাহ সমাদ শব্দটা হচ্ছে আল্লাহর একটা 99 নামের একটা। সমাদ, সমাদ শব্দ অর্থ হচ্ছে অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, লাম ইয়ালিদ তার কোনো সন্তান নাই, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, কেউ তাকেও জন্ম দেয়নি, মানে কখনো তিনি জন্ম নেন নাই। এখন আপনি নাস্তিকরা এরকম মনে কি করে, বা যাদের আছে তাদের প্রশ্ন জাগে, তারা জন্ম দেয় না একটা শুরু থেকে। আসলে আমরা সময়ের বাহিরে যাইতে পারি না, আমরা আল্লাহ আমাদের যেভাবে সময় ধরে দিছে, বাধা দিছে, ওভাবেই আমরা চিন্তা ভাবনা করি। এর বাহিরেও যে আছে এটা আমরা চিন্তা ভাবনা করতে পারি না। যে দুনিয়া সৃষ্টির আগে 50,000 বছর আগে আমাদের রিজিক লিখে দেওয়া হয়েছে, এগুলো আমরা চিন্তা ভাবনা করতে পারবো না। আসলে আমাদের ওই চিন্তা ভাবনা যায় না।
এর জন্য আমরা এগুলো কখনো প্রশ্ন জাগানো যাবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার ওয়া এবং ইয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। ঠিক আছে, আহাদ একক, তার একক সমতুল্য কেউ নেই, তিনি যা চান তাই হয়, তিনি কারো মুখাপেক্ষীও না, তার কোনো সন্তান নেই, তাকেও কেউ জন্ম দেন নাই, তিনি একক ও অদ্বিতীয়। সূরাতুল ইখলাসের অর্থ। তো বাকি সূরাগুলো অর্থ দেখার চেষ্টা করবেন, আর এগুলো পড়ার চেষ্টা করবেন। আগামী ক্লাস রবিবার, আগামী রবিবার ক্লাসেও সূরাগুলো পড়ানো, এই যে সূরাগুলো পড়াই দেওয়া হয়েছে আপনাদের, একটা একটা করে সূরা এক একজনের সূরাগুলো শোনা হবে। আর পরবর্তী ক্লাসে আবার সামনের 5টা 4টা 5টা বেশি পড়াই দেওয়া হবে এই। আর আপনাদের ক্লাস হবে আর মাত্র দুইটা ক্লাস হবে, এই সূরাগুলো পড়ায় ক্লাসগুলো শেষ করানো হবে। আগামী রবিবার এবং মঙ্গলবার ক্লাস, মঙ্গলবার লাস্ট ক্লাস থেকে শেষ হবে আপনাদের 23 নম্বর ক্লাস থেকে। ঠিক আছে, সকলে কারো প্রশ্ন আছে কোনো? প্রশ্ন না থাকলে আগামী ক্লাসে সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। 9টা 15 থেকে ক্লাস হয় আপনাদের, যেন আপনাদের ভারতীয় যারা আছেন তাদের যেন নামাজ পড়ে আসতে পারেন, এর জন্য 15 মিনিট করা দেওয়া হয়েছে। আর তারপরও চেষ্টা করবেন 9টা 15 থেকে উপস্থিত হওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।